আমি এখনো ঈদে পরিবারের জন্য কিছু কেনাকাটা করি না। আজকে আমার ছেলে এবং মেয়ে আমার পরিবার বলতেছে বাড়ি থেকে ফোন করে আমাদের জন্য সবাই তো ঈদের মার্কেটিং করছে, আমরা তো এখনো কিছু কেনাকাটা করতে পারি নাই। ঈদের শপিং নিয়ে সবচেয়ে সুন্দর ভিডিও নিয়ে আসলাম। সবাই বলে আমার বাজেট 2-3 লাখ টাকা। এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক কেউ বলে আমার জামাই বিদেশ থাকে, সে টাকা পাঠায় আমি টাকা উড়াই। আবার কেউ বা বলে আমার বয়ফ্রেন্ড বিদেশ থাকে, সে টাকা পাঠায় আমি টাকা উড়াই। না, আমি কিছু চাইনি। বয়ফ্রেন্ড 50,000 টাকা দিছে। না, সালামি পাই আছে, বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড দিবে এবার। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখার পরে আমার মনটা একদম শীতল হয়ে গেছে। যে আব্বু ডিসাইড করেছে তো 20,000-25,000 এর মধ্যেই ছিল। আব্বু নিজে যেমন কখনো আগে কিনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। আমরা অলওয়েজ চেষ্টা করি আব্বুর জন্য একটা ছোটখাটো গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য, কারণ আব্বু নিজে থেকে কখনো কিছু কিনে না, তাই আমরা আগে। একজন আদর্শ বাবা মায়ের সন্তানেরা বাবাকে নিয়ে অনেক গর্ব করে কথা বলে। এত সুন্দর কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েট, কি জানি কইতেছিলাম ভাই? এর জন্য বা পরিবারের জন্য কি কিছু কেনাকাটা করা হলো? না, আমি এখনো ঈদে পরিবারের জন্য কিছু কেনাকাটা করি না। আজকে আমার ছেলে এবং মেয়ে আমার পরিবার বলতেছে বাড়ি থেকে ফোন করে আমাদের জন্য সবাই তো ঈদের মার্কেটিং করছে, আমরা তো এখনো কিছু কেনাকাটা করতে পারি নাই। আমি বললাম আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া করো, যদি কিছু থাকে তো বাবা। এটাই পুরুষ মানুষ, সংসার ফ্যামিলির চাহিদার জন্য কতই না কষ্ট করে।